হাদিসের ভাষ্য অনুযায়ী শীত ও গরমের আগমন জাহান্নাম থেকে, তাই শীতের আগমনে একজন মুমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ করে জাহান্নামের বিষয়ে সতর্ক থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আপন প্রভুর কাছে অভিযোগ করে বলল, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা তাকে দুইবার শ্বাস ফেলার অবকাশ দিলেন, শীতে একটি, গরমে একটি। এর ফলেই তোমরা প্রচণ্ড গরম ও তীব্র ঠান্ডা অনুভব করো। সহিহ বুখারী 437 নং হাদিস, সহিহ মুসলিম 617 নং হাদিস। শীতকালে জোহর ও জুমার নামাজ আগে পড়া যায়। হাদিস শরীফে এ বিষয়ে স্পষ্ট আলোচনা এসেছে, তাই শীতকালে একজন মুমিনের এ বিষয়ে সচেতন থাকা উচিত। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, শীত তীব্র হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আগে আগে পড়তেন, আর প্রচণ্ড গরম হলে নামাজ বিলম্বে পড়তেন। সহিহ বুখারী হাদিস নম্বর 906। নামাজে মুখ ঢেকে না রাখা। শীতের কষ্ট থেকে বাঁচার জন্য অনেকেই মুখ ঢেকে রাখেন, এমনকি সালাতের সময়ও মুখ ঢেকেই সালাত আদায় করেন। এটি একেবারেই নিষেধ, পরিহার করতে হবে। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ঝুলিয়ে ও মুখমণ্ডল ঢেকে নামাজ আদায় করতে নিষেধ করেছেন। সুনানে আবু দাউদ 643 নং হাদিস। মোজার উপর মাসেহ করা, এটি আল্লাহর ছাড়। মোজার উপর মাসেহ করা শীতকালের উপযোগী আমল। চামড়া বা এ জাতীয় মোজায় মাসেহ করা যায়, এটি শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান। পূর্ণ অজু অবস্থায় মোজা পরিধান করবে, এরপর অজু নষ্ট হওয়ার সময় থেকে নিয়ে বাড়িতে অবস্থানকালে 1 দিন 1 রাত আর সফর অবস্থায় 3 দিন 3 রাত মাসাহ করার বিধান আছে। অর্থাৎ মোজা না খুলে অজুতে পা ধোয়ার পরিবর্তে 3 আঙ্গুল ভিজিয়ে উভয় মোজার উপর টাকনু পর্যন্ত মাসেহ করবে। যদিও বছর জুড়ে এ আমল করা যায়, তথাপি শীতে এর সুযোগ বেশি। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসেহের মেয়াদ মুকিমের জন্য 1 দিন 1 রাত এবং মুসাফিরের জন্য 3 দিন 3 রাত নির্ধারণ করেছেন। সহিহ মুসলিম 276 নং হাদিস। এখানে লক্ষণীয়, অজুতে পা ধোয়া ও মোজার উপর মাসেহ করা উভয়টিতে সওয়াব সমান। মাসাহের কারণে সওয়াব কমে যাবে না, কিন্তু কোনো মুসলমান যদি এ নিয়তে মাসাহ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা ব্যবহার করেছেন এবং তাতে মাসাহ করেছেন, তাহলে একটি সুন্নত আমল করার সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। মোজায় মাসাহ করা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ ছাড়। বান্দা হিসেবে মালিকের এ ছাড় গ্রহণ করা উচিত, এতে আল্লাহ খুশি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাধারণ বিধানের পাশাপাশি ছাড়ের বিধানগুলোর উপর আমল করা তিনি পছন্দ করেন। তাই একজন মুমিনের উচিত বিভিন্ন সুযোগে মোজার উপর মাসাহ করে আল্লাহর এ ছাড় গ্রহণ করা। অন্য হাদিসে আল্লাহর ছাড়কে বিশেষ অনুদান আখ্যায়িত করে তা গ্রহণের আদেশ দিয়েছেন। সহিহ মুসলিম 686 নং হাদিস। এছাড়া এখানে আরেকটি মাসআলা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শীতের দিনে হাত মোজা পরে নামাজ আদায় করলে নামাজের কোনো ত্রুটি হবে না। শীত বস্ত্র ব্যবহারের ক্ষেত্রে শীত মানুষের ক্ষতি করতে পারে, তাই শীতের বস্ত্র ব্যবহার করা। তাবি সুলাইম ইবনে আমির রহমতুল্লাহ আলাইহি বলেন, ওমর রাদিয়াল্লাহু শীতকাল এলে আমাদেরকে সতর্ক করে চিঠি পাঠাতেন, উপদেশ দিতেন শীত আগমন করেছে, শীত শত্রুর পর্যায়ে। অনেক সময় মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সুতরাং তার জন্য প্রস্তুতি নাও। হাত মোজা, পা মোজা ও হালকা ভারী যাবতীয় শীতবস্ত্র গ্রহণ করো। এছাড়াও শীতবস্ত্র পেয়ে শুকরিয়া আদায় করতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এছাড়াও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। শীতের মৌসুমে শীতার্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা তাদের পাশে দাঁড়ানোর মোক্ষম সুযোগ। এটি যেমন নৈতিক কর্তব্য, তেমনি ঈমানি দায়িত্ব। বিশেষ করে বাংলাদেশের মতো অনুন্নত দেশে এখানে বহু সংখ্যক লোক শীতে কষ্ট পায়, তাই এই দায়িত্ব পালন করা আমাদের উপর অপরিহার্য হয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরে ও পূর্বেও নিজেকে আর্তমানবতার কাজে নিয়োগ করেছেন, তাই আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করা উচিত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আপন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবেন। সহিহ বুখারী 2310 নং হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বান্দা ওই ব্যক্তি যে আল্লাহর বান্দাদের বেশি উপকার করে। মুসনাদে আবু ইয়ালা
3315, সহিহুল জামে 172। তবে এখানে কিছু নিষেধাজ্ঞা রয়েছে এবং ভুল রয়েছে। তার মধ্যে অন্যতম হলো আগুন, রুম হিটার ইত্যাদি সামনে নিয়ে নামাজ পড়া যাবে না। শীতকালে অনেক সময় উষ্ণতা লাভের জন্য আগুন, রুম হিটার ইত্যাদির ব্যবস্থা করা হয়। এতে শরঈ কোনো নিষেধাজ্ঞা নেই, করতে পারেন, সমস্যা নেই। তবে এগুলো সামনে রেখে কোনোভাবে নামাজ আদায় করা যাবে না, কারণ এতে অগ্নি পূজারীদের ইবাদতের সাথে সাদৃশ্যতা তৈরি হয়। রাতে ঘুমানোর সময় আগুন বা রুম হিটার বন্ধ করে ঘুমানো উচিত, এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়। হাদিসে এ বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অগ্নি তোমাদের শত্রু, যখন ঘুমাবে তা নিভিয়ে ঘুমাবে। সহিহ বুখারী 6294। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমের সময় অগ্নি প্রজ্বলিত করে রেখো না। সহিহ বুখারী 5848।